যখন তুমি তোমার নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে, তখন একবার নবী ইউসুফ আলাইহিসসালামের কথা মনে করো। তিনি কিভাবে নিজের ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যখন তোমার বাবা মা না বুঝে তোমার বিরুদ্ধে আচরণ করে, তখন নবী ইব্রাহিম আলাইহিসসালামের কথা মনে করো। তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিলেন। যখন তুমি সমস্যা থেকে প্রতিকারের জন্য কোনো পথ খুঁজে পাবে না, তখন ইউনূস আলাইহিসসালামের কথা ভাবো। তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিলেন। যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দিবে, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করো। তার নামে পুরো শহর জুড়ে কুচ্চা রচনা করা হয়েছিল। যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকো, তখন নবী আইয়ুব আলাইহিসসালামের কথা ভেবো। তিনি ভয়ঙ্কর এক ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকে বেশি কষ্ট পেয়েছিলেন। যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না, তখন নবী নূহ আলাইহিসসালামের কথা ভেবো। তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিলেন। যখন তুমি আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্রে পরিণত হও, তখন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সবচেয়ে বড় পরীক্ষা দিয়ে সবথেকে বড় পুরস্কার আসে। যখন আল্লাহ কাকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন। আর যে পরীক্ষাগুলো মেনে নেয়, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। আর যে অভিযোগ করে, সে তার ক্রোধের পাত্র হয়। হে আল্লাহ, তোমার কথা মনে করার, তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তৌফিক আমাদের দান করো। আমিন। আর যেভাবে তুমি সন্তুষ্ট হও, সেভাবে আমাদের পরিচালিত করো।